চলে এসেছি আমরা আলিপুরদুয়ার গরম বস্তি জায়গার নাম। এই জায়গার নামটা হচ্ছে গরম বস্তি। এখান থেকে মাত্র আলিপুরদুয়ার আর হচ্ছে 22 কিলোমিটার আমরা যাব। তো একটা জায়গায় দাঁড়িয়েছি, মানে চা ফা খাবো একটু আর কি। সেই কাল রাত থেকে তো গাড়ি চালাচ্ছি কন্টিনিউ। রুমে ঢুকলাম, রুমে ঢুকে চান পান করে কোনো রকম দুমুটো খেয়ে আবার বেরিয়ে পড়েছি। মালটা আমাদের কোনোভাবে মোটামুটি কলেজে ফেলতেই হবে। ফেলে 4টের মধ্যে 4:30 মধ্যে কলেজ বন্ধ হবে, তার আগে আমাদের কলেজে ঢুকে মালটা ফেলতে হবে। ফেলে মোটামুটি তারপর ফিরতে পারবো কি পারবো না জানি না। যদি খুব ঘুম পায় রাস্তায় কোনো জায়গায় লাগিয়ে দেবো, দিয়ে ঘুমিয়ে পড়বো। আপনাদেরকে দেখাই আমরা কোথায় দাঁড়িয়েছি। দেখুন আমরা দাঁড়িয়েছি হচ্ছে দেখুন আমরা দাঁড়িয়েছি কোথায় কোথায় দাঁড়িয়েছি, এই এবারে দাঁড়িয়েছি। এই হচ্ছে দোকান, এই হচ্ছে আমার ভূতনাথ এক্সপ্রেস। আপনাদেরকে আমি বারবার ভূতনাথ এক্সপ্রেস দেখাই কেন বলুন তো, এইটাই হচ্ছে আমার শখের জিনিস, তো বারবার একেই যেন মনে হয় দেখাই। এর জন্যই আজকে এত ব্লগ বানাই আমি আর কি। দেখেন, আর এখানে পকোড়া হচ্ছে, ডালের পকোড়া খাবো আমরা এখন। দেখুন গরম গরম ডালের পকোড়া হচ্ছে, খাবো। এটা শুধু ডাল দেওয়া নাকি এতে? ডালের পকোড়া। আর আমাদের পল্টুদা বসে গেছে। পল্টুদা বসে গেছে কোথায়? পল্টুদা খেতে বসে গেছে না? আমাদের পল্টুদা বসে গেছে খেতে। পল্টুদা কি খাবে তুমি? কি খাবে? হ্যাঁ, রুটি আর কি? রুটি আর সবজি খাবে পল্টুদা। সকালে খাবার খেয়েছে, আর খাওয়া হয়নি। প্রকাশ দত্ত আমাদের এত ঠান্ডা লেগেছে আগুন সেকছে, দেখুন গিয়ে আগুনের কাছে দাঁড়িয়ে আছে, কি অবস্থা দেখুন। আমাদের সুরজিৎ মুখ হাত পা ধুতে চালু করে দিয়েছে। সুরজিৎ মুখ হাত পা ধুচ্ছে। প্রকাশদা দাঁড়িয়ে গেছে, আগুন সেকছে। ঠান্ডা লেগেছে প্রচণ্ড, ভালোই ঠান্ডা, যে কলকাতার থেকে অনেক বেশি ঠান্ডা এখানটায়। পকোড়া, ডাল দিয়ে পকোড়া, এই ডালের পকোড়া। দেখি কেমন কেমন হয়েছে, খেয়ে দেখি। বাহ, দারুণ। আমাদের ওখানে ডালের পকোড়া এমনি বানায় দেখবেন, ওই ঠেলার মধ্যে অমনি না, কিন্তু এটা আলাদা ধরনের, হেভি লাগছে খেতে। আর বন্ধুরা রাখলাম এখন, খুব জোরে খিদে পেয়ে গেছে, খেয়ে নিই। খেয়ে দিয়ে তারপর বাদ বাকিটা আপনাদেরকে বলবো। দেখি কেমন হয়েছে। আলু, ফুলকপি, তারপরে পটল নেই, গাজর আছে, মিক্স সবজি। বেশি মশলা না, সাদা সাদা, বেশ সুপার। সঙ্গে আচার আছে আবার। পল্টুদা বসে খাও, দাঁড়িয়ে খাচ্ছ কেন তুমি? আমাদের রবিদা দেখেছো কোনো দিকে ডান দিক মাদিক কোনো দিকে দেখাচ্ছে না, মাথা নিচু করে সাঁটাচ্ছে একদম পুরো। হ্যাঁ, কতক্ষণ লাগবে? দেখুন পকোড়া আরেক প্লেট চলে এসছে আমাদের। খেয়ে দেখি আগে। খেয়ে তো দেখলাম ভালো হয়েছে, আবার খাচ্ছি। লোভ সামলাতে হচ্ছে না, পকোড়াটা এত সুন্দর। খাওয়া কমপ্লিট, পেটের জ্বালা একটু মিটে গেছে। এবার চাটা খাবো, সোজা এখান থেকে রওনা দেবো, গিয়ে জলপাইগুড়ি। আলিপুরদুয়ার মাল ফেলে সোজা জলপাইগুড়ি। জলপাইগুড়ি পৌঁছাতে পৌঁছাতে মিনিমাম আমাদের বেজে যাবে
10টা 10:30 রাত। তো রাত্রিরে আপনাদেরকে দেখাবো আবার কি খাচ্ছি। এখন আর কিছু দেখাবো না, এখন রাস্তায় আমরা যাই আগে।